মুশকিলটা হলো আমেরিকার এই সামরিক সহযোগিতা বাংলাদেশকে কোন বিপদে ফেলবে। বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন স্টেট আরাকান আর্মির দখলে। এদিকে তাদেরকে সামরিক সহযোগিতা করতে বাংলাদেশকে পাশে চাইবে আমেরিকা। আমরা শুনেছি শেখ হাসিনা নাকি আমেরিকার চাওয়া সেন্ট মার্টিন দ্বীপ দিতে চায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান কি আমেরিকার কোনো চাওয়া উপেক্ষা করতে পারে? আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে মিয়ানমার। মার্কিন আপত্তির মধ্যেই সেনাপ্রধান মিন অং লাই নিজেই প্রেসিডেন্ট হয়ে ক্ষমতায় বসেছেন। নিজের অনুগত কমান্ডারকে করেছেন সেনাপ্রধান। আমাদের মনে থাকার কথা, কয়েকদিন আগে আমরা মিয়ানমার নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখিয়েছিলাম আমেরিকা মিয়ানমারের সরকার পরিবর্তন করবেই। ওদিকে চীনের কিয়াকফিউ বন্দর চাই। আরাকান আর্মি রাখাইনের 85% এলাকা দখল করেছে, আর জান্তাও টিকে আছে চীনের সমর্থনে। শুধু টিকে আছে বললে কম বলা হবে। আমেরিকার আপত্তি সত্ত্বেও সামরিক জান্তা এখন তার ক্ষমতা আরও সংহত করেছে। আমেরিকা এবং চীন এই দুই পরাশক্তির লড়াইয়ে ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব। আপনাদের মনে থাকার কথা, কয়েকদিন আগে আমরা মিয়ানমার নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখিয়েছিলাম আমেরিকা মিয়ানমারের সরকার পরিবর্তন করবেই। ওদিকে চীনের কিয়াকফিউ বন্দর চাই। আরাকান আর্মি রাখাইনের 85% এলাকা দখল করেছে, আর জান্তাও টিকে আছে চীনের সমর্থনে। শুধু টিকে আছে বললে কম বলা হবে। আমেরিকার আপত্তি সত্ত্বেও সামরিক জান্তা এখন তার ক্ষমতা আরও সংহত করেছে। আমেরিকা এবং চীন এই দুই পরাশক্তির লড়াইয়ে ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব। শুরু করা যাক সবচেয়ে বড় খবর দিয়ে। মিয়ানমারে নির্বাচন হয়েছে 3 ধাপে: 28শে ডিসেম্বর 2025, 11ই জানুয়ারি 2026 এবং শেষ ধাপ 25শে জানুয়ারি। ফলাফল বলছে সেনাবাহিনীর প্রক্সি দল বা কিংস পার্টি, ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সারা বিশ্বে এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি জাতিসংঘ বলছে এটা ছিল জান্তার নিজের খেলা। কেন বলছে? কারণ এক সুপ্রিম লিডার অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি নিষিদ্ধ। 2020 সালের নির্বাচনে যে দল 90% আসন পেয়েছে, এবার তারা ভোটেই ছিল না। 2, সংসদের 25% আসন সংরক্ষিত সামরিক বাহিনীর জন্য। সেনাবাহিনীর লোকেরা সরাসরি এমপি হয়ে বসে। 3, দেশের 5 ভাগের 1 ভাগ এলাকায় কোনো ভোট হয়নি। যে এলাকাগুলো বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে, সেখানে ভোট হয়নি। অর্থাৎ একভাবে মিয়ানমার সরকার স্বীকার করে নিল ওই এলাকাগুলো এখন আর মিয়ানমারের অংশ নয়। আর 4 নম্বর কারণটি হলো, নির্বাচনের আগে নতুন আইন হয়েছে। ভোটের সমালোচনা করলে 10 বছর পর্যন্ত জেল। তাই কেউ মুখ খোলার সাহস পায়নি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার টম অ্যান্ড্রুজ নির্বাচনের আগেই বলেছিলেন, মিয়ানমারের নির্বাচনের ফল কি হবে এটা আগেই ঠিক করা আছে। এই জাল নির্বাচন মিয়ানমার সংকটের সমাধান আরও দীর্ঘায়িত করবে। নির্বাচনের পর একটা ঘোষণার জন্যই সবাই অপেক্ষা করছিল, লাই কাকে প্রেসিডেন্ট পদে বসাবেন। উত্তর এতক্ষণে আপনারা পেয়ে গেছেন। কাউকে সুযোগ না দিয়ে নিজেই বসে গেছেন রাষ্ট্রপতির গদিতে। মিয়ানমারের সেনাবাহিনী লিখিত সংবিধান অনুযায়ী দ্বিকক্ষীয় পার্লামেন্ট 2 জন রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ন দেয়, আর সামরিক প্রতিনিধিরা, যাদের 25% আসন আছে, তারা মনোনয়ন দেয় 3য় প্রার্থী। এই 3 জনের মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোট পান, তিনিই হন রাষ্ট্রপতি। বাকি 2 জন হন ভাইস প্রেসিডেন্ট। সোমবার সংসদের অধিবেশনে নিম্নকক্ষ মনোনয়ন দেয় মিন অং লাইকে, উচ্চকক্ষ মনোনয়ন দেয় ইউএসডিপির এমপি নাং নিনি আয়েকে। সামরিক প্রতিনিধিরা মনোনয়ন দেয় 3য় প্রার্থী। ভোটে মিন অং লাই বিপুল ব্যবধানে জয়ী হন। মিন অং লাই 2011 সাল থেকে ছিলেন মিয়ানমারের সেনাপ্রধান, কমান্ডার ইন চিফ। 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর তিনি জান্তার নেতা। গত বছর আগস্টে প্রেসিডেন্ট মিন সুইয়ের মৃত্যুর পর থেকেই তিনিই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে আছেন। এখন ভারমুক্ত হলেন। তার জায়গায় নতুন সেনাপ্রধান হয়েছেন ইয়ে উইন ও, মিয়ানমার সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডার ইন চিফ। এর অর্থ হলো, সামরিক জান্তা এখন আর শুধু সামরিক সরকার নয়, তারা এখন নির্বাচিত সরকারের ছদ্মবেশে ক্ষমতায় বসেছে। মিন অং লাই এখন শুধু জেনারেল নন, তিনি প্রেসিডেন্ট। আর সেনাবাহিনীর দায়িত্ব দিয়েছেন তাঁরই বিশ্বস্ত জেনারেল ইয়ে উইন ওকে। এক কথায় সামরিক শাসন এখন সিভিলিয়ান সরকারের পোশাক পেয়েছে।
কিন্তু ক্ষমতা একই হাতে। এই ঘটনার সাথে বাংলাদেশে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি অনেকটাই মিলে যায়। বিশ্বজুড়ে এত নিন্দা, ট্রাম্পের এত হুমকির পরে মিয়ানমারের সামরিক জান্তা এত সাহস পায় কি করে? শুধু চীন পাশে আছে বলেই কি এত দাপট তাদের? বিষয়টি মোটেও তা নয়। একটু খেয়াল করে দেখুন, মাত্র 2 সপ্তাহ আগেই মিয়ানমার বিমান বাহিনীতে সংযোজন হলো নতুন SU-30 যুদ্ধ বিমান, সুখোই জেট, মানে রাশিয়ান বিমান। অথচ ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আছে। এসব নিষেধাজ্ঞা না মেনে মিয়ানমার রাশিয়া থেকে $400 মিলিয়ন অস্ত্র কিনল। শুধু বিমান নয়, রাশিয়ার সাথে চুক্তি হয়েছে আরও বড়, গ্লোনাস স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। গত মাসে রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমসের মহাপরিচালক দিমিত্রি বাকানভ নেপিদো সফর করেন। সেখানে গ্লোনাস গ্রাউন্ড স্টেশন স্থাপনের চুক্তি চূড়ান্ত হয়। ছোট করে একটু জানিয়ে দিতে চাই, গ্লোনাস কি? এটা রাশিয়ার জিপিএস, আমেরিকার জিপিএস এর বিকল্প। এই গ্রাউন্ড স্টেশন বসলে মিয়ানমারের সামরিক বাহিনী রাশিয়ার স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাবে। এর মানে হলো মিয়ানমারের বিমান, ড্রোন, গাইডেড মিসাইল সবকিছু এখন রাশিয়ার স্যাটেলাইট নির্ভর হবে। আর রাশিয়া এই প্রযুক্তি দিয়ে মিয়ানমারকে আমেরিকার নজরদারি থেকে সুরক্ষা দিতে পারবে। এই চুক্তি ইরানের সাথেও কিন্তু আছে রাশিয়ার। ঠিক এই কারণে ঠিকঠাক জায়গা মতো মিসাইল মারতে পারছে ইরান। কিন্তু মিয়ানমার কাকে মিসাইল মারবে? সে তো কোনো যুদ্ধে নেই। মিয়ানমারের নিরাপত্তা বিশ্লেষক বলছেন, বাইরের চেয়ে মিয়ানমারের গ্লোনাস দরকার ছিল দেশের ভেতরের বাহিনীর বিরুদ্ধে নির্ভুল অভিযান চালানোর জন্য। এখানেই ট্রাম্পের চান্দি গরম। এত বছর ধরে আমেরিকা যাদের দুধ কলা দিয়ে বড় করলো, সেই আরাকান আর্মি যদি রাশিয়ার স্যাটেলাইটে ধরা পড়ে নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে এই অঞ্চলে চীনকে আর ঠেকানো যাবে না। যেখানে চীনের উপর নজরদারি করার জন্য আমেরিকা তার 7ম নৌবহর ওকিনাওয়াতে এনে বসিয়ে রেখেছে বছরের পর বছর, সেখানে চীন পুরো এলাকাটাই বাইপাস করে মিয়ানমারের ভেতর দিয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ আর আফ্রিকায় ঢুকে যাবে। বিশ্বজুড়ে আমেরিকার মাতব্বরি খতম হওয়ার দশা, সেখানে আবার চীনের সঙ্গী রাশিয়া। এর মধ্যে গত সপ্তাহে মিয়ানমার কিয়াকফিউ বন্দরের 70% মালিকানা ছেড়ে দিচ্ছে। যদিও চীন চেয়েছিল 85% মালিকানা, তবে শেষ পর্যন্ত 70-30 অনুপাতেই দফা হয়েছে। নিজের বন্দরের নিরাপত্তা নিশ্চিত করা চীনের জন্য গুরুত্বপূর্ণ। কাজেই আরাকান আর্মি এখন রাখাইনের নিয়ন্ত্রণ রাখলেও কিয়াকফিউয়ে হাত বাড়াবে না বলেই মনে হচ্ছে। সেক্ষেত্রে চীনের সাথে সরাসরি লড়াইয়ে নামতে হবে তাকে। আমেরিকা যখন ইরান নিয়ে ব্যস্ত, এই ফাঁকে এশিয়ায় নিজের আধিপত্য প্রতিষ্ঠা করছে চীন। কিন্তু ব্যাপারটা কি এত সহজে ছেড়ে দেবে আমেরিকা? মার্কিন কংগ্রেসে ব্রেভ বার্মা অ্যাক্ট পাশ হয়েছে, সিনেটেও আলোচনা চলছে। আমেরিকা এখনও মিয়ানমার সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে ইরানে আমেরিকা যেভাবে প্রতিরোধের মুখে পড়েছে, তাতে পৃথিবীর আর কোথাও সরাসরি যুদ্ধ করতে যাবে বলে মনে হয় না। বরং আমেরিকার চিরদিনের অভ্যাস মতো কাউকে প্রক্সি বানিয়ে লড়াই করাবে, পেছন থেকে তাদেরকে মদদ দিয়ে যাবে। সেই প্রক্সিটি এখানে হলো আরাকান আর্মি। মিয়ানমারে এরই মধ্যে চীন ও রাশিয়া সরাসরি জড়িয়ে পড়েছে। তবে চীন যেন বেশি এগুতে না পারে এবং মিয়ানমারে যেন মার্কিন মদতপুষ্ট সরকার বসে, সেজন্য মিয়ানমার সরকারকে সরিয়ে দিতে আরাকান আর্মিকেই সহযোগিতা করে যাবে আমেরিকা, এটা বোঝা যায়। অন্যদিকে কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ তো আছেই। মুশকিলটা হলো আমেরিকার এই সামরিক সহযোগিতা বাংলাদেশকে কোন বিপদে ফেলবে। বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন স্টেট আরাকান আর্মির দখলে। এদিকে তাদেরকে সামরিক সহযোগিতা করতে বাংলাদেশকে পাশে চাইবে আমেরিকা। আমরা শুনেছি শেখ হাসিনা নাকি আমেরিকার চাওয়া সেন্ট মার্টিন দ্বীপ দিতে চায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান কি আমেরিকার কোনো চাওয়া উপেক্ষা করতে পারবেন? আপনার মন্তব্য কমেন্ট